তো কি খবর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজ থেকে মিনিমাম 1 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি ফানি ডাবিং এর উপরে কিছু রিভিউ দিয়েছিলাম, মানে ওটা মিম হিসেবে দিয়েছিলাম ফানি ডাবিং এ। বাট তোমাদের কাছে যে ভিডিওটা এত পরিমাণে ভালো লাগবে এবং এত ভালো পরিমাণে রেসপন্স আসবে সেটা আমার ধারণার বাইরে ছিল। এন্ড আমি কিন্তু ভিডিও শেষে এটাও বলেছিলাম যে আরো কয়েকটি এরকম ফানি ডাবিং রয়েছে, কিন্তু ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে বলে আমি সেগুলো আনিনি। তো আজকে ওগুলো সহ ইউটিউব থেকে কিছু ফানি ডাবিং গুলো দেখবো। তো আই হোপ তোমরা গত ভিডিওর মতো এই ভিডিওটাকে খুব ভালো রেসপন্স দেবে। তো তাড়াতাড়ি আমাদের হাসি তামাশার ভিডিওটাকে শুরু করে ফেলা যাক। লেটস বিগিন। তো গাইস, এটা হচ্ছে কি ইনোসুকে এবং শিনোবুর একটা ডাবিং। তো আই ডোন্ট নো এটা কিরকম হতে চলেছে, তো দেখা যাক। শোনো শিনোবু, তুমি আমারে ভুইলা যাইও। তুমি এইভাবে রাতের বেলায় আমারে ড্যাডি বইলা, দিনের বেলায় আমার বাবার আসসালামু আলাইকুম ড্যাডি বলো, এইসব শুনলে আমার কাছেও রাগ উঠে। আর আমি বা রাগ করার কে? আমার তো মনে হইতেছে তুমি তোমার আব্বুরে ড্যাডি বইলা ডাকো। ড্যাডি বলে রাখে মানে? আমার সন্টু কি আমার সাথে রাগ করে আছে? আমার সন্টু আমার সাথে কেন রাগ করে আছে? আরে ভাই সাহাব, এটা কি ওই আবার? আমার সন্টু, তুমি কি আমার সাথে রাগ করে আসছো? কেন রাগ করে আসছো আমার সন্টু? আমার সন্টু মন্টুর এত রাগ, একটুখানি মানুষের এত রাগ কেমনে থাকে? তোর যে মনে হচ্ছে এইভাবে। अपनी बकवास बंद करो, मैं तुम्हें मार। ভাই ক্রিঞ্জ হইব এটা জানতাম, বাট এরকম যে ওটা জানতাম না। এই ওয়েট শরীফ থেকে শরীফা নারু তো বাংলা ঢাপ, মানে কি বলতে চাইতেছে, কি করবে এখানে? শরীফ থেকে শরীফা মানে কি? ওদিকে তাকে অনেক লজ্জা লাগে। এই ভাই নারু তো ডাবিং তো দেখা যাচ্ছে এর মাথা দেওয়া হয়েছে। কি সুন্দর ভাইয়া, সেই চিজ রে। এটাকে বলে শরীফ থেকে শরীফা হওয়ার ঢুকছো। ও ভাই মাথাটা খারাপ করে দিতেছে। কি অস্থির, তুমি দেখে একটা জিনিয়াস। তাহলে কি আপনি আমাকে ট্রেনিং করাবেন? অবশ্যই, তবে একটা শর্তে। তুমি সবসময় আমার সামনে শরীফ হয়ে থাকবে। हाँ, ভালো করে থাকো নি। আপনি একটা লুচ্চা হয়ে বেটা। আমি বিবি খাওয়ালিচ্ছা বোকাচোদা। মানে যত যাই বলো না কেন, কিন্তু এখানে ডাবিংটা এর মাধ্যমে দেওয়া হয়েছে, এতটুকু স্পষ্ট বোঝা গেছে। তো মানে রিয়েল ফিমেলকে দিয়ে যদি কাম করা হইতো তাহলে ঠিক আছিল, বাট কিছু বলার না, যেহেতু ফানি ডাবিং তো ফানি হিসেবেই নি আমরা। এইটা আবার কি বিড়ালের হাগার কাহিনী? ওই এখানে কি করস? হ্যাঁ, আমি তো এখানে হাগু করতেছি। কিন্তু এটা তো তোর বাড়ি না। ওই তোরা আমি যাইতে কইছি। খোদা, তোমার আবার কি হইল? এটা তোর বাড়ি না, কথা কি বুঝছ না? আমি দুঃখিত। কোথায় এত চিল্লায়ও না তো, আমার এখনো শেষ হয় নাই। ওই ওই থাম, কথা কানে যায় না। ঘোড়ার ডিম, এখন এটা কি করবো? যাই হোক, আমি আগে আমার হাগু করে নিই। খারাপ তোরে। এটা একটু বের হয়েছে। আউচ! বহুত হয়েছে, যাহানে গিয়ে কাম কর। বাগানে যদি কোনো গু দেখি তোর হাড্ডি ভাঙুম। দুঃখিত। আমার হাগু চলে গেছে। তোর আমি সিরালাম। তো পরবর্তী ফানি ডাবিং গুলোকে দেখার জন্য আমি চলে আসলাম ইউটিউবের মধ্যে, কজ আর আমার কাছে নেই, মানে ছিল বাট ওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। বাট এখন দেখবো কোনটা ভাই, শুরু কোনটা দিয়ে করা আছে? আচ্ছা যাক, একটা দিয়ে শুরু করলেই হয়েছে। আচ্ছা এইটা শুরু করি। ভাই থাম্বেল কি বানাইছে? Look at me. There's nothing in my heart. I don't feel pain any longer. ও ভাই এটা খুবই স্যাড একটা সিন, যেটা দেখলে আসলে খুব কষ্ট লাগে। বাট বাংলা ডাবিং এ কি করছে ভাই? এই দেখ বোকাচোদা, ও বাবা, তোর ওই নাপাক হাত দিয়ে আমার বুকটা কিভাবে ফুটো করে দিয়েছিস দেখ। ওই এবার আমিও আমার হাতটা নাপাক করতে চাই তোর পেছন দিয়ে ঢুকিয়ে। কি বললো ভাই, সিরিয়াসলি? অনেক বড় ঝামেলা হয়ে গেছে।
রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? মানে সব ঝামেলা তো আমি সলভ করে দেবো, তাই না? ক কি হইছে? আই এম প্রেগনেন্ট। এই কস কি মাগি? কি করলি? গালি দিলি কেন তুই? আরে মাগি তো খারাপ কিছু না, মাগি তো মুভিতে নাটকে কত ইউজ হয়েছে, তাই না? আর মাগি সবচেয়ে রাবিরানি করছে, তুই জানোস? হ্যাঁ, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। ও বাবা, তুই তো আমার চোখে এটা, এই জন্যই আমি বললাম আর কি। আচ্ছা তুই কি এই সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমার সাথে মজা করবি? আচ্ছা সরি, বাদ দে। ক কেমনে কি হয়েছে ক। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি মানে? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ও মানে তুই হচ্ছে রাস্তা দিয়ে হাইটে যেতেছিলি, ঠিক আছে? একটা বাস তোরে ধাক্কা দিচ্ছে, তুই উইরা যে একটা টুনটুনির উপর পড়ছিস, ওই যে দেখ তোমার কি হয়ে গেছে, তাই না? বলতাছে। এই অ্যাক্সিডেন্টই তোমার। মাতা, তোমার কি সিরিয়াস ব্যাপারটা কেউ ফান মনে হইতেছে? আল্লাহ, এটাকে যদি মানে কি করছে, কি স্ক্রিপ্টটা লিখছে কে? এই তা চেরে নিয়ে কি বানাবে? মান্দার পোলা, ও বাবা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দেব। লে মলম ভাই, এখনই তাঁতিরেও ছাড়লো না। বাট ডেথ নোট নিয়ে আবার কি করছে? মোটামুটি কি রেলাইট এক্সাম তো আয়া তো, কিন্তু তোর থেকে কোনো টেনশন নেই। আমার মনে হয় তুই এবার টপ 10 এর মধ্যে থাকবি। তোর প্রিপারেশন কেমন চলতেছে তোর? হালার পুতে কয় কি ওই নিজের টপ 10 এ আমার এসে ডিমোটিভেট করতে। আগে তোর প্রিপারেশন কেমন বল? আমি কিচ্ছু পড়ি নাই। এইটা হচ্ছে আমাকে একমাত্র মিথ্যা কথা। আমি জানি তোর সিলেবাস কমপ্লিট, তারপর এত বড় মিথ্যা কথা আমার ডিমোটিভেট করার জন্য, যাতে আমি টপ 10 এ না থাকতে পারি। এত বড় অপমান। তারা তোরে খেলা দেখাইতাছি। আসলে ব্রো, আমি নিজেই কিছু পড়ি নাই, মাথায় কিচ্ছু ঢুকে না। কি বলমু? হ্যাঁ ঠিকই কইছস, টাইনা টুনা পাস করলি হইল। এত পইরো পাস করতারি না, টপ 10 হইতালাম না। সবার নাম লিখুন, সাব্বির হালায় না পইরো টপ 10 করে, এর নাম লিখুন। এর নাম লিখুন, এ হালায় টপ 10 করে। আমরা পইরা কিছু পারি না, না পইরা টপ 10 করে। ছাড়তাম না একটা, এই হালারও লিখুন। ভাই ঘটনাটা এমন একটা ঘটছে, মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম ইভেন্টি পোস্টও, যে ডেথ নোট থাকলে কি করতা, তো ওই আকামের একটা ভান্ডার এখানে চলে আসছে। এটা মিসুরিটা, এটা আর কি অনেক আগে দেখছিলাম, এটা এখন আবার দেখতে ইচ্ছে হচ্ছে। প্রেম নিঃশ্বাস প্রথম দশা। বাবু খাইছো? মানে আমার নিজের কাছে এই ভয়েসটা, এই মানে ডাবিংটা এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো, মানে সিরিয়াসলি এটা আমার এটা শুনতে মন চাচ্ছে। বাবু খাইছো? উফ, মানে সিরিয়াসলি আমি বলবো, যখন এই ইয়াটা আসবে, মানে কখনো যদি ফ্যান ডাবও করা হয়, লিটারালি আমি যে যেন এই ডায়লগটা থাকে, এটা যাই হোক এটা একটু থাকে যেন, মানে এটা খুবই, মানে ভিডিওটাকে খুবই ইউনিক করে দিছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত কি রাখলাম। তো আসলে আমি আরো কয়েকটি ডাবিং এরকম ভিডিও দেখাতে চাইছিলাম, কিন্তু কথা হচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অনেক বেশি পরিমাণে লং হয়ে গিয়েছে, তো আর বেশি লং করার আমার কোনো ইচ্ছে নেই। কিন্তু তোমাদের কাছে এখানে কোন ডাবিংটা একটু বেশি পরিমাণে হাস্যকর লেগেছে, ওটা তোমরা একটু কমেন্ট করে মাধ্যমে জানিয়ে দিও। অ্যান্ড পরবর্তীতে তোমরা আরো একটি পার্ট চাও কিনা, মানে পার্ট 3 চাও কিনা, সেটাও তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দিও। অ্যান্ড আমি আশা করবো তোমরা যেন গত ভিডিওটার মতনই এই ভিডিওটাকে তেমন ভাবে এনজয় করতে পেরেছো। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, অ্যান্ড ততদিনের জন্য আল্লাহ হাফেজ।